টেন্সের আমরা সপ্তম পর্ব নিয়ে চলে এসেছি। এর আগের পর্বে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলেছি। এই পর্বে আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে বলবো, বা আমরা এটাকে পাস্টের পাস্ট টেন্স হিসাবেও বলি। পাস্ট পারফেক্ট টেন্সটাকে আমরা যদি প্রথমেই সিনটেক্সটা দিকে নজর রাখি, তাহলে আমরা দেখব যে এক্ষেত্রে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে হ্যাড। এখানে বিভার বা এখানে শুধুমাত্র ভার্ব হিসাবে একটাই বসে। যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে এটাকে তুলনা করে দেখি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যেভাবে হ্যাজ এবং হ্যাভ বসেছিল, এখানে কিন্তু সেটা নয়। এখানে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাডটাই বসে ভার্বের ক্ষেত্রে, এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এই পাস্ট পারফেক্ট টেন্সে আমরা সিনটেক্স জানলাম। এরপরে আমরা নজর রাখবো পাস্ট পারফেক্ট টেন্সের রূপ সম্পর্কে। এক্ষেত্রে আমরা আগেই বলেছি যে সমস্ত ক্ষেত্রেই এক্ষেত্রে হ্যাড বসবে, অর্থাৎ ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই, যদি আমরা গো ভার্বটাকে নিই তাহলে দেখব যে আই হ্যাড গান, এবং প্লুরালের ক্ষেত্রে হবে উই হ্যাড গান। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে দেখব যে এক্ষেত্রে হবে ইউ হ্যাড গান, এবং প্লুরালের ক্ষেত্রেও হবে ইউ হ্যাড গান, এবং থার্ড পার্সনের ক্ষেত্রেও হি অর সি হ্যাড গান হবে। সিঙ্গুলারের ক্ষেত্রেও হ্যাড হবে এবং প্লুরালের ক্ষেত্রেও হ্যাড হবে। অর্থাৎ রূপটা এটা অত্যন্ত সোজা, ঠিক আছে। প্রত্যেক কটা ক্ষেত্রেই হ্যাড বসবে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এখানে আমরা গো ভার্ব নিয়েছি, গো ভার্বের আমরা এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম গানকে বসিয়েছি, ঠিক আছে। এবার এই টেন্সটা কোথায় মূলতভাবে ব্যবহার হয় সেইটা আমরা জেনে নেব। প্রথমেই বলেছি যে এইটা হলো, এটাকে আমরা পাস্টের পাস্ট হিসাবেও ধরে নিতে পারি এই টেন্সটাকে। অর্থাৎ এই টেন্সটার মূলত যে ক্ষেত্রে ব্যবহার হয়, দুটো ঘটনা ঘটেছে অতীতে, কিন্তু যে ঘটনাটা আগে ঘটেছে তার ক্ষেত্রে মূলতভাবে পাস্ট পারফেক্ট টেন্স বসবে, এবং যে ঘটনাটা তুলনামূলক পরে ঘটেছে সেই ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স বসবে। আমরা উদাহরণের সাহায্যে এটা দেখে নিই। অর্থাৎ এই উদাহরণটার ক্ষেত্রে তোমরা দেখছো যে দ্য পেশেন্টটা কিন্তু আগে মরেছে। অর্থাৎ প্রেজেন্টটা দুটো ঘটনা অতীতে ঘটে থাকলেও পেশেন্টটা আগে মরেছে, অর্থাৎ তার ক্ষেত্রে এখানে পাস্ট পারফেক্ট টেন্স বসবে, এবং পেশেন্ট মরার পরে যেহেতু ডাক্তার এসেছে তাই ডাক্তারের ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স বসবে। আচ্ছা, ব্যাপারটা আশা করছি তোমরা বুঝতে পারছো। যে জিনিসটা আগে ঘটছে, তুলনামূলকভাবে দুটো ঘটনা অতীতে ঘটলেও তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে ঘটনাটা তুলনামূলক পরে ঘটেছে তার ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স বসবে। এটা যদি তোমরা আরেকটা উদাহরণের সাহায্যে দেখে নিতে পারো, যে দ্য ম্যান হ্যাজ মার্ডার্ড before the police came. The man has left the place before the police came, but the murderer has left the place before the police came. ঠিক আছে। তাহলে আমরা আশা করছি জিনিসটা বুঝতে পারছি যে এই টেন্সটার মূলত কোন জায়গায় মূল ব্যবহার, বা তোমাদের পরীক্ষায় যে জায়গায় এই টেন্সটির ক্ষেত্রে পড়ে, ঠিক আছে। আশা করছি তোমরা পাস্ট পারফেক্ট টেন্সটা রূপটা, গঠনটা এবং মূলতভাবে কোথায় এই টেন্সটা ব্যবহার হয় তোমরা বুঝতে পেরেছো।
ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং ভিডিওটা শেয়ার করো, যাতে তোমরা যেরকমভাবে বুঝলে সেরকম আরও পাঠকের কাছে যাতে এটা সহজে পৌঁছায় এবং তারা যেন আরও সহজভাবে টেন্সটাকে বুঝতে পারে। ধন্যবাদ।